কলা দে কলা দে কলা দে দে দে। আজকে চললাম উটি থেকে, মানে উটি স্টার্লিংয়ে তো আমরা উঠেছি, তো সেখান থেকে আমরা সাইট সিন দেখছি। তো আজকে উটি থেকে চললাম কুন্নুর, তো কুন্নুরে যাচ্ছি। যাওয়ার পথে যেসব সাইট সিনগুলো পড়ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে কুন্নুর স্পটে কি কি দেখলাম না দেখলাম সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে। আর মাঝে মাঝে আমি তোমাদেরকে সব কিছু বলে দেব, ভিডিওটা দেখো। ভীষণ কুয়াশা, মানে ওই মেঘ দেখছি রাস্তায়, কুয়াশায় ভর্তি। কিন্তু এখন সকাল না, এখন দুপুর, প্রায় 12:30 1টা বাজে। তো ওয়েদারটা তোমরা দেখো কীরকম, দেখো এই যে যাচ্ছি আমরা, চা বাগানও পড়েছে কিন্তু সাইড সিনটা ঠিকঠাক দেখা যাচ্ছে না যাওয়ার পথে। এই দেখো চা বাগান, কুন্নুরের চা বাগান, মানে কুন্নুরে আমরা ঢুকে পড়েছি। চা বাগানগুলো একটু একটু দেখা যাচ্ছে, পুরো ভালো করে দেখা যাচ্ছে না, কুয়াশা, মানে কত বেলা অব্দিও কুয়াশা বসে আছে। আর এই দেখো বাবা রে বসে আছে, आज बोलिए भैया, आप बोलिए। पायल तू वीडियो करना, हमारा वीडियो कर। এই যে আমরা গাইড নিলাম, এটা অনেকটাই উঁচু, মানে পাহাড়ে উঠতে হবে। তো সাহস করে এগোলাম। আমার তো পায়ের অবস্থা খুব একটা ভালো না, আমার বা পায়ের হাঁটু, আমি পড়ে গেছিলাম, চির খাওয়া আছে। তো তাই নিয়েই চললাম। এসেছি যখন দেখব, গাইড নিলাম যে খুব সুন্দর স্পট, কিন্তু কতটা সেই স্পটে যে কতটা কি দেখতে পেরেছি সেটাই চলো। তবে একদম ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, দারুণ প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দর ভিডিও হবে, অপূর্ব। बोलिए ना इधर क्या এই যে क्या है? আমাদের গাইড, आजा मैडम, इधर नहीं है, ऊपर तो भी पाएंगे। ऊपर सर सेल्फी निकाला सर, कुन्नूर फॉरेस्ट। सेल्फी स्टिक निकालो। अच्छा अच्छा, सेल्फी निकाला सर, इसमें खींच के देगा। সেলফি স্টিক নেই चाहिए। আমাদের গাইড না নিলে কিচ্ছু যাওয়া যাবে না। এখানে কুন্নুরের যে স্পটগুলো সব গাইড দিয়ে দেখতে হবে। তো দেখি কি কি স্পট আছে, প্রচুর, পুরো মেঘে ভর্তি, কিন্তু দারুণ জায়গা, এত নেচার, মানে দারুণ জায়গা। सर ये बोला तो अच्छा आएगा, सेल्फी स्टिक। যা মনে হচ্ছে এই কুয়াশা আচ্ছন্ন কোনো প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পারবো না। এখান থেকে দারুণ বলে সব দেখার মানে ভিউ আছে, খুব সুন্দর ভিউ। কি বলছে শোনো। देखो सर, ये फॉग है ना, ये 2 मिनट्स में क्लियर आएगा, 2 मिनट्स बंद हो जाएगा। जैसे बड़ा माउंटेन है, ये मोबाइल में देखना मैडम, इधर देखा मैम, ये मोबाइल में देखो, ये फॉग है ना, 2 मिनट्स में क्लियर आएगा, 2 मिनट्स बंद हो जाएगा। इधर माउंटेन है ना, इधर से बड़ा माउंटेन है। ये तो लेडी स्लीपिंग लेडी माउंटेन, देखो ये लेडी का हेड है, ये वाला आई स्नो स्पेस है, ये चेस्ट, ये वाला प्रेग्नेंट लेडी, देखो स्लीपिंग लेडी माउंटेन, माता का शेप दिखता है, देखो दिखता है ना, स्लीपिंग लेडी माउंटेन है। ये फॉग है ना, 2 मिनट्स में क्लियर आएगा, 2 मिनट्स बंद हो जाएगा। ये क्लियर अभी नहीं होगा। 2 मिनट्स में क्लियर आएगा सर, 2 मिनट्स बंद हो जाएगा। इधर लास्ट स्टेज है ना, लास्ट स्टेज में टिप्पू सुल्तान का टनल है, 4 टनल मिलेगा। जैसे मैसूर पैलेस बैक साइड बॉर्डर है, मैसूर पैलेस में कनेक्ट है टिप्पू सुल्तान का टनल। इधर देखने के लिए लास्ट स्टेज में 4 टनल मिलेगा। उधर जगह तो ट्रैकिंग जाना सर, ये ट्रैकिंग रूट है। ये माउंटेन का नाम तो ड्रूक फोर्ट है, मोबाइल में देखा दिखते है ड्रूक फोर्ट।
পুরো আজকে কুয়াশায় ভর্তি। লাখ সব কিছু, আমরা ওয়েদারটা খুবই খারাপ পেয়েছি। এই যে এই একদম টপ পয়েন্টে চলে এসেছি। এই দেখো এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে দারুণ ভিউ পাওয়া যায়, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, এমন কুয়াশা, মানে মেঘে ভর্তি যাকে বলে। কিন্তু আজকে কিছুই দেখতে পারলাম না, বল, এই হলো ব্যাপার, কিছুই দেখা গেল না। কত এখান থেকে সব দেখা যায় স্পট, কুয়াশায় ভর্তি, মেঘে भर्ती। वीरप्पन का जगह जैसे बड़ा माउंटेन है, उधर तो कर्नाटक बॉर्डर है, बंडीपुर फॉरेस्ट है, उधर तो फोन शूट कर दिया वीरप्पन। ये कर्नाटक, ये तमिलनाडु, इधर स्लीपिंग लेडी माउंटेन बोलती है ना, इसका बैक साइड केरला, 3 बॉर्डर दिखते हैं, जंक्शन है। अच्छा, हाँ, केरला, तमिलनाडु, कर्नाटक। जैसे तो ये बोला तो हाँ बोलिए भैया, बोलिए। इधर 3 बॉर्डर है मैडम, केरला, तमिलनाडु, कर्नाटक। हाँ ये माउंटेन में स्लीपिंग लेडी माउंटेन बैक साइड केरला, हाँ ये तमिलनाडु है। इधर ये वाला माउंटेन दिखते हैं ना, ये तो वीरप्पन का जगह है, कर्नाटक बॉर्डर में बंडीपुर फॉरेस्ट है, उधर तो पुलिस शूट कर दिया वीरप्पन शूटिंग, हाँ उधर तो शूट कर दिया। ये बोला तो जैसे आदिवासी का घर, जंगल आदमी, अब लोग ऊटी में थोड़ा से, ये बोला तो खुरुम्बा से, जैसे फ्रॉक के लिए कुछ नहीं मालूम है, फ्रॉक के लिए कुछ नहीं मालूम है, देखने के लिए फॉग है मैं। हाँ फ्रॉक। তুলে দেবো, ঠিক আছে। কিছুই দেখতে পেলাম না, কিছুই এদিকে কিছু দেখা গেল না। এই কুয়াশার মধ্যেই কিছু ফটো তুললাম, আর কি করব। চলো ফটোগুলো বরং একটু শেয়ার করি তোমাদের সাথে। এই দেখো ফটোগুলো তুললাম, কুয়াশা, মেঘ একদম। আর কি করব, দেখা হলো না, তোমাদেরকেও দেখাতে পারলাম না, আমরাও দেখতে পেলাম না। তো কয়েকটা ফটো, এখানে কয়েকটা ফটো তুললাম এই মেঘের মধ্যেই, তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এবার নিচে নামবো, চলো। পুরো ফরেস্ট, কিন্তু ইয়ের জন্য কিছু দেখতে পারলাম না। কিছু রিল বানানো করে নিতে পারো সোজা তোমরা। কি আচ্ছা চলো, ওকে কিছু আমাদের ব্যাড লাক, কিছুই দেখতে পারলাম না, পুরো মেঘ, পুরো মেঘ। এই দেখো কিছুই দেখতে পারলাম না। নিচটা অনেক সুন্দর ছিল, দেখার মতো স্পট ছিল, কিন্তু এই যে মেঘে ঢাকা, কিচ্ছু দেখতে পারলাম না। এটা পাহাড়ি এলাকায় তো এগুলো সত্যি কথা কিছু বলার নেই। দেখার জন্য কষ্ট করে ওপরে উঠলাম, এবার যে নামবো কি করে। দেখো ওই গাইড আমাদের ভিডিও করেছে, নামছি কিভাবে শুধু দেখবে। আমি তো মনে হচ্ছে পড়ে যাচ্ছি, এই অবস্থা, মানে আমি আর চলতে পারছি না, কোনো রকমে নামছি। মানে এত ঢালু, পা ঠিক রাখতে পারছি না, এত ঢালু, কিভাবে যে হেঁটে যাব। এত কষ্ট করে উপরে উঠলাম, কিচ্ছু দেখতে পেলাম না। এবার বহু কষ্ট করে নিচে নামতে হবে। তো চলো নামার মুহূর্তটা তোমাদের দেখাচ্ছি এখন। মানে নামার মুহূর্তটা দেখে আমি হাসছি, আমারই হাসি পাচ্ছে। মানে আমাদের গাইডই ভিডিও করেছে, বলছে যে আপনারা নামুন, আমি একটু ভিডিও করে দিচ্ছি। এত ঢালু, আমি হাঁটতেই পারছি না। এক সময় ছেলেকে ধরে ধরে নামছি। দেখো ঢালু কি, ওই ইটের রাস্তা করে দিয়েছে, মানে ওখান দিয়ে পা দিয়ে হাঁটা যাচ্ছে না। দেখো ওরাই কীরকমভাবে হাঁটছে, আমি তো মনে হচ্ছে পড়েই যাব, ওখানে পা দিতেই পারছি না। খুব কষ্ট খোঁড়াতে নামছি। দেখো না কি অবস্থা আমার, মানে পাটা যদি জোরে একটু হাঁটতে নিই তাহলে মানে পড়ে যাব। পুরো ঢালু, ইটের রাস্তাটা এরকমভাবে করে দিয়েছে পাহাড়। গাইড যদি বলতো যে ওপরে দেখা যাবে না, সে তো বলবে না, না তার বললে তো লস। ও সবই জানে যে ওপরে মেঘে কিছুই দেখা যাবে না, সব জেনে শুনেও আমাদেরকে নিয়ে গেছে। এবার নিচে
দে কলা দে, কলা দে, এখানে দে, এখানে দে। পাপাই পাপাই এখানে দে কলা। ওদের জন্য কলা কেনা হলো, ওদের জন্য কলা কেনা হলো। কি দারুণ, দেখো দেখো একটা ছোট্ট বাচ্চা, ওদের যে কলা হাতে দেখেছে। এ বাবা, দাঁড়া না, এ বাবাই পাপাই এখানে দে, এখানে দে, এখানে দে, যে একে দেখে দে, পাইনি, এ পাইনি, দে ওকে। হ্যাঁ, আর নেই, শেষ। দারুণ মজা, দারুণ মজা রে বাবা। ওপরের থেকে প্রচুর চা বাগান দেখা যেত, মানে সাইডগুলো তো সম্পূর্ণই মেঘে ঢাকা। অনেক উঁচুতে উঠেছিলাম বহু কষ্ট করে, আর নামলামও কষ্ট করে। এখানে আবার ড্রেস ট্রেস করে অনেকে ফটো তুলছে, তো আমরা একটু ফটো তুলেছি, ড্রেস করিনি। এই যে কুন্নুরের চা বাগান, পুরোটাই চা বাগান কুন্নুরে। কুন্নুর হলো চায়ের জন্যই বিখ্যাত। নিচে অতটা কুয়াশা নেই, ওই উঁচুতেই বেশি কুয়াশা ছিল। একটু ফটো তুললাম, ফটো তুলে এবার আবার রওনা দিলাম। এবার হোটেলের উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। তবে যেতে যেতে কিছু সাইট সিন পড়েছে, তবে আমরা নামিনি, সেটা ভিডিও করা হয়েছে, সেই ভিডিও আমি পরে দেব। সাইট সিন একটা পড়েছে, খুব সুন্দর জায়গা, সেই জায়গাটা নামিনি। এই দেখো না কুয়াশা, দেখেছো? এইরকমই দুপুর, এখন তো দুপুর 2টো, এই 3টে মনে এরকম হবে। নিচে যেতে হলে, এই জায়গাটা খুব সুন্দর। ভেতরে আমার ছেলে গেছিলো নাতনিকে নিয়ে, এই ভিডিওটা পরে দেব। এটা আমি উপর থেকে, এখানে টিকিট কেটে ঢুকতে হয়, ভেতরে অনেকটা এরিয়া, তো ওই ভিডিওটা পরে দেব। এবার একদম হোটেলের উদ্দেশ্যে যাব। তবে রাস্তায় আমরা কিছু চা, এই কুন্নুরের চা কিনেছিলাম নেমে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা ভিডিও আমি করেছিলাম। আর সাইডে যেতে যেতে পাহাড়, চা বাগান, এগুলো কিছু কিছু জায়গা দেখা গেছে, কিছু কিছু জায়গা কুয়াশা দেখা যায়নি। ভালো জায়গাগুলো, খুব সুন্দর স্পট। উটি জায়গাটাই সুন্দর। এই হোটেলে বিয়ে, এই স্টার্লিংয়ে বিয়ে হবে, সব প্লেন থেকে সব আত্মীয় স্বজন আসলো। আমরা সাইট সিন দেখে চলে এসেছি স্টার্লিং হোটেলে। আর এখানে দেখছো যে বাজনা বাজছে, এই স্টার্লিং হোটেলে বিয়ে আছে, কয়দিন ধরে এখানে বিয়ে, তো তারই বাজনা বাজছে। তো এবার আমরা কটেজে যাব। চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।